দর্শক, সরকার একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের অনেক ভুলভালের মধ্যে, অনেক ব্যর্থতার মধ্যে এই সিদ্ধান্তটাকে ভালো হিসেবেই গ্রহণ করা যেতে পারে যদি ভালোভাবে এটা ফাংশন করে। বাংলাদেশে অনেক কিছুই তো হয়, শেষ পর্যন্ত সেটা ভালোভাবে ফাংশন করে না বলেই বিতর্কিত হয়ে যায়, বিতর্কের জন্ম দেয়, সেখানে নানা রকমের স্বার্থ খোঁজার চেষ্টা করা হয়। এবার সরকার যে সিদ্ধান্তটা নিল, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যত মামলা হয়েছে, বিশেষ করে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলাকে কেন্দ্র করে সরকার একটা কমিটি গঠন করেছে। সরকার কমিটি গঠন করেছে একটা ভালো উদ্দেশ্যে, যেন মামলাগুলোর একটা সমন্বয় করা যায়, মামলাগুলো ব্যাপারে কেন্দ্র থেকে পরিচালনা করার একটা ব্যাপার থাকে। কিন্তু মামলাগুলো নিয়ে মূল যে আলোচনা এবং সমালোচনাটা রয়েছে সেগুলো সমাধান হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কি বলছে সরকার, কেন এই কমিটি গঠন করা হলো, একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সারা দেশে যে সকল হত্যা মামলা হয়েছে সেটা নিয়ে একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটি গঠন করার মাধ্যমে সরকার একটা ভালো বার্তা দিতে চাইছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, যদি শেষ পর্যন্ত সেটা ভালোভাবে ফাংশন করে। আর যদি ভালোভাবে ফাংশন না করে, এই কমিটি যদি ইনকামের সোর্স তৈরি করতে চায়, যে এই মামলা এবং মামলাবাজি, এর বাদী, এর আসামি, এদেরকে নিয়ে একটা জাতীয়ভাবে একটা ইনকামের বন্দোবস্ত করা যেতে পারে কিনা, সেই সুযোগও তাদের থাকবে যদি তারা নেগেটিভভাবে এটাকে ব্যবহার করতে চায়। আমরা প্রত্যাশা করব যে তারা এটাকে নেগেটিভভাবে ব্যবহার করতে চাইবে না, এটা পজিটিভভাবে ব্যবহার করবে। সরকার কি বলছে, সরকারের ভাষ্যটা আপনারা একটু শুনে নিন। গণমাধ্যম যেটা বলছে, মানবজমিন শিরোনাম করেছে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় কমিটি গঠন। সেই খবরেই বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যাসহ অন্যান্য অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলাসমূহের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো বাদ দিয়ে, শুধুমাত্র আইসিটিতে যে মামলাগুলো হচ্ছে সেগুলো বাদ দিয়ে সারা দেশে যত মামলা হয়েছে সেগুলো প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গতকালকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এটা জানানো হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিম্নে নয়, বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি, ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়, 3 জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহীদ পরিবারের একজন সদস্য, 4 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একজন মানবাধিকার কর্মী, 5 জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন আইনজীবী এবং 6 আইন বিচার বিভাগের জিপিপিপি অধিশাখার উপ সলিসিটর, যিনি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মোট 7 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কর্মপরিধি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, কমিটি জুলাই গণ অভ্যুত্থানকালে দেশব্যাপী চলমান ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংগঠিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে, মামলার বর্তমান যে পর্যায় সেটা সহ। এরূপ মামলার মধ্যে যেসব মামলার চার্জশিট দাখিল হয়েছে সেসব মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলা বাদ দিয়ে প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে যদি সমস্যা থাকে, এবং উক্ত সমস্যা সমাধানের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে। কমিটি এর কার্যক্রম অগ্রগতি ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে, এবং মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট প্রেরণ করবে। অর্থাৎ সারা দেশে যত এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যত মামলা হয়েছে সব মামলার একটা কেন্দ্রীয় কমিটি তৈরি করা হলো। এই কমিটি এখন সারা দেশের মামলাগুলোকে তালিকাভুক্ত করবে, তার কার্যক্রম পরিচালনা কিভাবে হচ্ছে, কোথায় কি অগ্রগতি হচ্ছে সেটা কেন্দ্র থেকে পরিচালিত হবে। এটা খুব ভালো ব্যাপার, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই কমিটি কি এটা দেখবে যে এই মামলাগুলোতে, এই মামলাগুলোর মধ্যে মিথ্যা মামলা
কতগুলো রয়েছে। কারণ এর মাঝেই আমরা দেখেছি যে অনেকে নিহত হয়েছেন বলে মামলা করা হয়েছে, পরবর্তীতে তাকে জীবিত দেখা গেছে। এমন মামলাও যেমন রয়েছে, তেমনি গণহারে মামলার আসামি করার ব্যাপারও রয়েছে, যে এই মামলার সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নেই এমন লোকজনকেও এই মামলায় আসামি করা হয়েছে। হয়তো ঢাকায় একটা ঘটনা ঘটেছে, সেই ঢাকার ঘটনার জন্য লক্ষ্মীপুরের সুনামগঞ্জের একজনকে আসামি করা হয়েছে বিভিন্ন কারণে। হয়তো শহরে একটা ঘটনার মামলা হয়েছে, সেই ঘটনার জন্য গ্রামের একটা ছেলেকে আসামি করা হয়েছে। বাদী কিংবা এই মামলার পেছনে যারা ছিলেন তারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে নাজেহাল করা এবং মামলার মাধ্যমে বিভিন্ন চাঁদাবাজি করা, টাকা পয়সা উপার্জন করা। সেই কারণে বহু মামলা যে হয়েছে, এটা আইন উপদেষ্টা তিনি নিজেও, আসিফ নজরুল, তিনি নিজেও স্বীকার করেছেন যে মামলাবাজি এবং মামলা ব্যবসা সারা দেশে সরকারের জন্য সবথেকে গুরুতর এবং বিব্রতকর যে দুইটা ব্যাপার, তার মধ্যে এই মামলাবাজি কিংবা মামলার ব্যবসা, মিথ্যা মামলা, বানোয়াট মামলার ব্যবসা গত 1 বছরে জমে উঠেছে, এই কথা কিন্তু তিনি স্বীকার করেছেন। সুতরাং তার মন্ত্রণালয়ের তৈরি করা কমিটি সেই ব্যাপারে কাজ করবে কিনা, যদি সেই ব্যাপারে কাজ করে তাহলে অসাধারণ একটা কমিটি হবে। প্রকৃত অপরাধী যারা, তাদেরকে বাদ দিয়ে আর কারো নাম যেন এই মামলাতে না থাকে। নিরীহ, সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হলেও তার যদি এটার সঙ্গে কোনো এই মামলার ঘটনার সঙ্গে যদি সম্পৃক্ততা না থাকে, তাকে যদি শুধু হয়রানির জন্য, তাকে শায়েস্তা করার জন্য মামলা দেয়া হয়ে থাকে, সেই নামগুলো বাদ দেওয়ার ব্যবস্থা এই কমিটি করবে কিনা, সেটা নাম্বার 1 প্রশ্ন হবে। তারা মামলাগুলোর সমন্বয় যেমন করবে, তেমনি সারা দেশের এই মামলাগুলো থেকে যদি আদালতের সঙ্গে সমন্বয় করে, বিচারকের সঙ্গে সমন্বয় করে এই ভুয়া নামগুলো বাদ দিতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের সবথেকে একটা ভালো কাজ এটা হবে। সেটা করবে কি সরকার, নাকি গতানুগতিক ধারাতেই যাবে? এটা এই যে কেন্দ্রীয় যে কমিটি গঠন করলো, তারা নাকি আবার উল্টা পথে হাঁটবে? তারা এলাকাভিত্তিক যে বাণিজ্যগুলো হচ্ছিল, সেই বাণিজ্যগুলো তারা কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসবে কিনা? যদি নিয়ে আসে, সেটা হবে সরকারের জন্য চরম দুঃখের একটা খবর। কোনটা হবে আদতে? দর্শক, আপনার কি মনে হয় কোনটা হতে পারে, কোনটা হলে ভালো হয়? আমি তো বললামই আমার ব্যাখ্যায়, যদি ভুয়া মামলার ব্যাপারগুলো নির্ধারণ করা হয়, তাহলে হবে অসাধারণ একটা কাজ। আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।